অবশেষে প্রমাণিত হলো জিন কিন্তু আছে। ওই যে ইহুদি নাসারা কাফির, তারপরে ওই যে নাস্তিক নাস্তিক আছে না, ওরা তো বলে জিন বলে কোনো কিছুই নাই, তো বলে, কিন্তু আসলে কোরআনে আল্লাহ যখন বলছে তখন জিন না থেকে পারে বলেন? কেন এই কথা বললাম, আমারও কিন্তু আগে সন্দেহ ছিল যে জিন মনে হয় নাই, থাকলে তো আমরা দেখতাম আগুনের তৈরি জিন যেখানে সেখানে ঘোরাঘুরি করে, তাহলে আগুন জ্বলে যাওয়ার কথা। এখানে যে ক্যালিফোর্নিয়াতে আগুন জ্বলছে না, আমার মনে হয় যে এটা জিনের কারবার হতে পারে। যাই হোক, ক্যালিফোর্নিয়ার আগুন নিয়ে আমার বক্তব্য না। যে ঘটনা আমাকে একেবারে নিশ্চিত করলো যে জিন আছে, সেটা হলো এই যে 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস হয়ে গেল কে? লুৎফুজ্জামান বাবর। এই লুৎফুজ্জামান বাবর সহ আরও অনেকে, এদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে বিচারে এদের সাজা হয়েছিল যে এরাই বস্তুত ওই যে বিএনপি যখন 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তো এইটা কবে নাগাদ জানি 2004 না 5 কয় সালে জানি ভুলে গেছি, তখন ওই যে 10 ট্রাক অস্ত্র আমদানি করা হয়েছিল না, ওই যে চিটাগাংয়ের কর্ণফুলী ফার্টিলাইজারের যে জেটি, ওখানে খালাস করে তারপরে এগুলো ওই যে ভারতের আসামের উলফাদেরকে দেওয়ার জন্য রেডি করা হচ্ছিল। তো তখন এটা কয়েকজন পুলিশ নিয়ে এটা আটক করে আর কি। তো যাই হোক, বিএনপির আমলে তো এইটা কোনো এক জজ মিয়া, আধা উন্মাদ টাইপের এক জজ মিয়া নাকি কাজ করছিল বলে, না জজ মিয়া না, জজ মিয়া তো ওই যে 21-এ গ্রেনেড হামলার ব্যাপার। তো এই কেসগুলো ওই আওয়ামী লীগের আমলে মোটামুটি তারা তদন্ত করে লুৎফুজ্জামান বাবর সহ আর ওই যে কি পিন্টু টিন্টু কারা জানি ছিল না উপমন্ত্রী, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এরকম। এখন এই হঠাৎ করে 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এখন তো এদের মামলা টামলা সব খালাস। তারপরে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা শেখ হাসিনার উপরে 22-23 জন মানুষ মারা যায়, তাই না, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। তো ওই মামলায়ও তো যারা আসামি টাসামি ছিল সব খালাস। এখন তার মানে হচ্ছে কি, এরা যেহেতু অপরাধী প্রমাণিত হলো না, তাহলে এই গ্রেনেড হামলা কারা করছিল, অথবা মনে করেন যে এই অস্ত্র কারা আমদানি করছিল, এটা তো কোনো মানুষ করে থাকতে পারে না। এরা যখন খালাসি হয়ে গেল, তার মানে এরা নির্দোষ, এরা এই কাজ করে নাই। তাহলে কে করলো বলেন? তাহলে তো অবশ্যই এখানে জিন ছাড়া আর কেউ এই কাজ করতেই পারে না। এবং এই কারণেই কিন্তু হঠাৎ করে আমার মনে হলো এইটা আসলে জিনের কারবার, এবং এই হেতু জিনের অস্তিত্ব আছে। ইহুদি নাসারা কাফের মুনাফিক মুরতাদ অথবা উটকো নাস্তিক মাস্তিক, এরা যত কথাই কোক না কেন, এতে বিশ্বাস করার অন্তত আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। এই যে আজকে এই যে লুৎফুজ্জামান বাবর মুক্ত হয়ে গেল, তাই না, এবং নট অনলি দ্যাট, আরও অনেক ঘটনায়, যেমন ওই যে অভিজিৎ রায়টায় যে নিহত হয়েছিল না সাফাতির কোপে, তো ওই সমস্ত, এবং আরও অন্যান্য ব্লগার যারা মারা গেছিল, এবং এদের বিরুদ্ধে যে কেস হয়েছিল, আল্লাহর টিম, জেএমবির সদস্য, তারপরে আনসারুল্লাহ বাংলা টিম, নাকি আনসারুল্লাহ টিম মনে হয়, নাকি আনসারুল্লাহ বাংলা টিম, তো এদের অনেক সদস্য তো গ্রেপ্তার হয়ে তারা স্বীকারোক্তি দিছিল। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখলাম যে সব খালাস হয়ে গেছে, তার মানে এরা দোষী না। তাহলে এই হত্যাকাণ্ডগুলো কারা ঘটাইছিল? নিশ্চিতভাবে জিন ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকার আর যাই হোক একটা চমৎকার জিনিস আমাদেরকে উপহার দিল, মুমিন মুসলমানদের ঈমান বৃদ্ধির জন্য। এটা কিন্তু মোক্ষম একটা প্রমাণ। এই সমস্ত কেস কারবার যেহেতু আওয়ামী লীগের আমলে এগুলো তদন্ত হয়েছিল, বিচার হয়েছিল, অতএব এই আওয়ামী লীগের এরা তাহলে নাস্তিক ছিল সব, তাই না? তা না হলে যেখানে জিনে এই কর্মকাণ্ডগুলো ঘটালো, এই অস্ত্র আমদানি, তারপরে এই
গ্রেনেড হামলা, তারপরে এই ব্লগার হত্যা, যেখানে সব এই যে এই জিনেরা ঘটাইছিল, সেখানে আওয়ামী লীগ জোর করে এই যে জামায়াত ইসলাম বিএনপির নেতা টেতাকে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা টামলা করে একেবারে জেল হাজত, ফাঁস, যাবজ্জীবন কারাদণ্ড, এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মুমিন মুসলমানের মন থেকে ঈমানকে দূরীভূত করার ভয়ঙ্কর অপচেষ্টায় লিপ্ত ছিল। এটা আমাকে এখন স্বীকার করতেই হবে এবং আপনাদেরকেও মানতে হবে এটা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।